How are you? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকে লেসনটা আমাদের অষ্টম শ্রেণী নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 10.3.4। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছি। Imagine that your group is going to arrange an awareness program on hygiene in the school campus, but you cannot decide how you will do that. Now discuss in pairs or group and identify how this poem will help you to choose the best way. Later, share your decision with the whole class. বাংলায় বলা হলো, কল্পনা করো তোমার দল তোমাদের স্কুলে স্বাস্থ্যবিধির উপর একটি সচেতনতামূলক অনুষ্ঠান চালু করেছে, কিন্তু তুমি সিদ্ধান্ত নিতে পারছো না কিভাবে তুমি সেটা সম্পাদন করবে। এখন জোড়ায় বা দলে আলোচনা করে চিহ্নিত করো কিভাবে এই কবিতাটি সবচেয়ে ভালোভাবে সাহায্য করবে কাজটি করার জন্য। পরে পুরো শ্রেণীর সাথে তোমার সিদ্ধান্ত শেয়ার কর। ইউ ক্যান কনসিডার দ্য ফলোয়িং কোশ্চেন টু অর্গানাইজ ইউর থটস। তোমার চিন্তা সাজানোর ক্ষেত্রে তুমি নিচের কোশ্চেনগুলো ব্যবহার করতে পারো। এই নাম্বারের কোশ্চেনটা কি বলা হলো? What are the ways? পদগুলো কি? অ্যারেঞ্জিং আ সেমিনার, একটা সেমিনারের ব্যবস্থা করা। স্টেজিং আ প্লে, একটা নাটকের ব্যবস্থা করা। মেকিং পোস্টার তৈরি করা, ইটিসি ইত্যাদি। এর হুইচ ইউ ক্যান ডু দ্য প্রজেক্ট। তুমি যেভাবে প্রজেক্টটা করতে পারো। এই প্রশ্নটার সম্ভাব্য উত্তর কি হতে পারে তোমাকে সেটা লিখতে হবে। তোমার সুবিধার্থে আমি লিখে রেখেছি, দেখাচ্ছি। দেখো অ্যান্সার। ইন আওয়ার ডিসকাশন, আমাদের আলোচনায়, উই হ্যাভ কনসিডার্ড ভেরিয়াস ওয়ে টু অর্গানাইজ অ্যান্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন হাইজিন ইন আওয়ার স্কুল ক্যাম্পাস। আমরা আমাদের স্কুল চত্বরে স্বাস্থ্যবিধির উপর একটি সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করতে বিভিন্ন উপায় বিবেচনা করতে পারি। সাম অফ দেম আর গিভেন বিলো, তাদের কিছু নিচে দেওয়া হলো। দেখো এই নাম্বারটা যেটার কথা বলছিলাম, এমন হতে পারে দ্য ওয়েজ উই ক্যান ডু দ্য প্রজেক্ট। আমরা যেভাবে প্রজেক্টটি করতে পারি তা হলো অ্যারেঞ্জিং আ সেমিনার, এটা সেমিনারের আয়োজন করতে পারি। স্টার্টিং আ প্লে, এটা নাটক করতে পারি। ক্রিয়েটিং ইনফরমেটিভ পোস্টার্স, তথ্যবহুল পোস্টার তৈরি করতে পারি। অ্যান্ড পাম্পলেটস, প্রচারপত্র। অ্যান্ড অর্গানাইজিং আ হ্যান্ডস অ্যান্ড ওয়ার্কশপ ফর প্রপার হাইজিন প্র্যাকটিসেস, এবং যথাযথ স্বাস্থ্যবিধি চর্চার উপর একটি হাতে কলমে কর্মশালার আয়োজন করতে পারে। এটাই কিন্তু এই নাম্বারের সম্ভাব্য উত্তরটা ছিল। এখন আমরা বি নাম্বারের প্রশ্নটা দেখে আসি। বি নাম্বারে বলা হলো, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ইচ ওয়ে। প্রত্যেকটা পদ্ধতির সুবিধা অসুবিধাগুলো কী কী? সম্ভাব্য উত্তরটা আমরা দেখে আসি। বি নাম্বারে দেখো, ইচ অফ দিস ওয়েজ হ্যাজ ইটস অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। এই উপায়গুলোর প্রত্যেকটিরই সুবিধা এবং অসুবিধা আছে। আর সেমিনার উইল অ্যালাউ ফর ইনফরমেশন শেয়ারিং বাট নট এনগেজ স্টুডেন্টস অ্যাজ মাস। সেমিনার তথ্য শেয়ার করা যায়, কিন্তু অধিক সংখ্যক শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে পারে না। Play could be engaging but might not convey all the necessary information.
নাটকে হয়তো সম্পৃক্ত করতে পারে, কিন্তু প্রয়োজনীয় তথ্য থাকে না। পোস্টার্স আর ভিজুয়ালি অ্যাপিয়ারিং বাট মে নট ক্যাপচার এভরিওয়ানস অ্যাটেনশন। পোস্টার দর্শনীয়ভাবে আকর্ষণীয় হতে পারে, কিন্তু হয়তো সবার দৃষ্টি আকর্ষণ করতে পারবে না। ওয়ার্কশপস আর ইন্টিগ্রেটেড বাট রিকোয়ার মোর রিসোর্সেস অ্যান্ড প্ল্যানিং। কর্মশালা মিথস্ক্রিয়, কিন্তু অধিক সম্পদ ও পরিকল্পনা প্রয়োজন। তাহলে বিয়ের উত্তরটা আমরা দেখলাম। এবার আমরা সি নাম্বারের প্রশ্নটা দেখে আসবি। all of them have the same potential? সবগুলোর কি একই গুরুত্ব আছে? আমরা সম্ভাব্য উত্তরটা দেখে আসি। সি নাম্বারের উত্তরটা, who found that each way had its potential, but they varied in terms of how effectively they could convey a message and engage the audience. আমরা দেখলাম যে প্রত্যেক উপায়ে নিজস্ব গুরুত্ব রয়েছে, কিন্তু সেগুলো কত কার্যকরভাবে বার্তা বহন ও শ্রোতাদের সম্পৃক্ত করতে পারবে এ বিষয়ে পার্থক্য আছে। এবার আমরা ডি নাম্বারের প্রশ্নটা দেখে আসি। ডি নাম্বারে বলল, ডু ইউ হ্যাভ এনি ওয়ে দ্যাট সিমস ডিফারেন্ট অর আনকনভেনশনাল বাট ইন্টারেস্টিং টু ইউ? আরও কোনো পদ্ধতি আছে কিনা যেটা ভিন্ন এবং অপ্রচলিত? দেখে আসি উত্তরটা ডি নাম্বারে। ইয়েস, হ্যাঁ, উই হ্যাভ হ্যাড অ্যান আইডিয়া that seems different or unconventional but interesting. হ্যাঁ, আমাদের একটি পরিকল্পনা আছে যা ভিন্ন এবং অপ্রচলিত, কিন্তু মজার বলে মনে হয়। A beam can be set up on the one corner of the campus and students will be asked to throw the wastage in the bin. স্কুল চত্বরে এক কোণে একটি ময়লা ফেলার ঝুড়ি স্থাপন করে শিক্ষার্থীদের তাতে ময়লা ফেলতে বলতে হবে। The team who collects more garbage from the campus will be rewarded. যে দল সবচেয়ে বেশি ময়লা সংগ্রহ করবে তাদেরকে পুরস্কৃত করা হবে। এরপর আমরা ই নাম্বার প্রশ্নটা দেখে আসি। ইজ ইট দ্য বেস্ট ওয়ে ফর ইউ? এটা কি সবচেয়ে ভালো পদ্ধতি? এরপরে লাস্টে কী বলা হলো? প্রবাবলি ইউ হ্যাভ মেড ইউর ডিসিশন। সম্ভবত তোমরা তোমাদের ডিসিশনটা নিবা। ইটস টাইম টু শেয়ার এর ডিসিশন উইথ দ্য ক্লাস। এবং এই তোমাদের সিদ্ধান্তটা ক্লাসে আলোচনা করবো, শেয়ার করবে। অলসো এক্সপ্লেন why it is best way for you, এবং ব্যাখ্যা দেবে যে এটা কেন সবচেয়ে ভালো পদ্ধতি। আমরা এই নাম্বারের প্রশ্নের উত্তরটা দেখে আসি। আফটার কনসিডারিং কেয়ারফুলি we reach the conclusion that it is the best way for us. সতর্কতার সাথে বিবেচনার পর আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এটাই আমাদের জন্য সর্বোত্তম পন্থা। It would be like a competition. এটি একটি প্রতিযোগিতার মতো হবে। It would be entertaining. এটি আনন্দদায়ক হবে। Engaging students and encourage teamwork. শিক্ষার্থীদের সম্পৃক্ত করবে এবং দলীয় কাজকে উৎসাহিত করবে। Moreover, তাছাড়াও it's a unique way that we think will students' interest. এছাড়াও এটি একটি অনন্য উপায় যা শিক্ষার্থীদের আগ্রহ তৈরি করবে। এটা ছিল ই নাম্বারের সম্ভাব্য উত্তর। তারপরে we are excited to share our decision with the class and explain why we believe this way is the best way for us. আমরা শ্রেণীতে আমাদের সিদ্ধান্তগুলো শেয়ার ও কেন এটি শ্রেষ্ঠতম উপায় বলে আমরা বিশ্বাস করি তা ব্যাখ্যা করতে পেরে আমরা আনন্দিত। আজকে লেসনটা এখানেই শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। See you next.